সবাইকে রিকোয়েস্ট করব তোমরা আজকে এই ভিডিওটি কেউ স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই চাঞ্চল্যকর তথ্য তোমাদেরকে দিতে চলেছি ওবিসি কেস নিয়ে। তো ওবিসি কেস নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমাদেরকে বলবো তোমরা আজকে এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটি শুনবে, কারণ এখানে অনেক কিছু শোনার বিষয় রয়েছে। তাই তোমরা সম্পূর্ণ বিষয়টি শুনবে, তারপর তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে করবে। ওকে, তার জন্য আমি কমেন্ট বক্স খোলা রেখেছি। এবং তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তো খুবই চাঞ্চল্যকর তথ্য তোমাদেরকে দিতে চলেছি ওবিসি কেস নিয়ে, তোমরা আগে সম্পূর্ণ শুনে নাও। ওবিসি মামলাতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর কোনো স্টে দেয়নি। আর হাইকোর্ট 2010 সাল থেকে 25 সাল 24 সাল পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেটগুলো বেরিয়েছে সেইগুলোর ওপরে সেইগুলোকে ক্যান্সেল করেছে। যে নোটিফিকেশনগুলো হয়েছিল সেই নোটিফিকেশনগুলো সেটাসাইড অ্যাক্টের রেলিভেন্ট পোর্শন, অ্যাক্ট 2012 এর রেলিভেন্ট পোর্শন সেগুলো সেটাসাইড করেছে। এবং 2010 সালের আগে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের সমস্তকে রেখে দেওয়া হয়েছে। তো বর্তমানে এটার জন্য রিক্রুটমেন্ট পশ্চিমবাংলায় বন্ধ আছে বা রাজ্য সরকার যেটা বলে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এবং তারা ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট বন্ধ করে রেখেছে, এই জন্য কি তারা রিক্রুটমেন্ট করবে না এই গ্রাউন্ডে। বেসিক্যালি এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কোনো মানে হয় না, কারণ হচ্ছে হলো 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না। হাইকোর্ট তো 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত যে নোটিফিকেশন সেগুলোকে সেটাসাইড করেছে। তো 2010 সালের আগে পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হতো না। হুম হুম। তো 2010 সালে যে এরকম রিক্রুটমেন্ট হতো সেরকম রিক্রুটমেন্টের জায়গায় চলে যাবে। বিক্রম দা, আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তো স্টে অর্ডার দেয়নি কলকাতা হাইকোর্টের রায়ের ওপর। না, তাহলে কি করে? কোনো স্টে অর্ডার নেই। স্টে অর্ডার নেই এবং এটা ফাইনাল হিয়ারিং এর জন্য পেন্ডিং আছে। তো কলকাতা ফাইনাল কলকাতা হাইকোর্টের রায়ের ওপর যদি স্টে অর্ডার না থাকে, তাহলে রাজ্য সরকার এটা বলে কি করে যে ওবিসি মামলার জন্য পুরো কেসটা পেন্ডিং আছে? রাজ্য সরকার সবসময়তেই মিথ্যে কথা বলে কি কাজ করার জন্য তৈরি হয়ে আছে। যেরকম দেখলেন না, স্কুল সার্ভিস কমিশনের মামলাতে রাজ্য সরকার বলছে আমরা বলতে পারবো না কতগুলো টেন্টেড কতগুলো নন টেন্টেড। অর্ডার শিটের মধ্যে রেখে আছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট, আর সুপ্রিম কোর্টে গিয়ে আরেক কথা বলছে। ও রাজ্য সরকারের 10 জায়গাতে 10টা কোর্টে 10 রকমের স্ট্যান্ড। এইটা একটা ক্যারেক্টার রাজ্য সরকার। গিরগিটির মতন এদের মানে রং পাল্টে যায়, গিরগিটির মতন রং পাল্টে যায়। আমার প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্য সরকার যে এই ধরনের একটা অবস্থান নিচ্ছে, মানে যারা চাকরি প্রার্থী শিক্ষিত ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষায় বসছে তাদের ক্ষেত্রে যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মেনশন করা যায় না কোনোভাবে যে রাজ্য সরকার মানে মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্ট নিয়ে? দেখুন, এটা অলরেডি যখন হাইকোর্টে মামলাটা উঠেছিল সেখানে মেনশন ছিল এবং সেটার ব্যাপারে অবজারভেশনও দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সুপ্রিম কোর্ট যেহেতু মামলাটাতে কোনো স্টে অর্ডার গ্রান্ট করেনি, তার মানে কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল আছে। তারপরেও আরো দুটো মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে, সেইখানে মামলাটা চলছে যাতে করে ফার্দার রিক্রুটমেন্ট এবং এডুকেশনাল সেক্টর নিয়ে, এটা নিয়ে মামলাটা চলছে অলরেডি কলকাতা হাইকোর্টে। সেখানে হাইকোর্ট সেটা কিসের মামলা? যেহেতু আগের একটা সেটাসাইড হয়ে গেছে 2012 সার্ভিসেস একটা, আর এডুকেশনে কোনো রকম সার্ভে নেই, সেই জন্য এডুকেশন অ্যাক্টটাকেও আন্ডার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেইটা শুনানি হাইকোর্টে চলছে। এডুকেশন অ্যাক্ট বলতে একটু ব্যাখ্যা করবেন? হায়ার এডুকেশন অ্যাক্ট যেটা আছে সেইখানে হচ্ছে হলো এডুকেশন সেক্টরে কতজন ওবিসি, কতজন এসসি, কতজন এসটি, জেনারেল তারা ঢুকবে, সেটা নিয়ে আইনটা তৈরি হয়েছিল 2013 সালে। সেই একটা ইজ ফর্মালি আন্ডার চ্যালেঞ্জ। মেন যখন 2012 একটা উড়ে গেছে সেটাও যাবে, মানে যাওয়া উচিত যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো আপনি যেটা বলছেন যে হায়ার এডুকেশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কতটা এসসি কতটা ওবিসি, এডুকেশনের ক্ষেত্রে নট রিক্রুটমেন্ট, এডুকেশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে সেই একটা ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ। সেই একটা ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ, মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত। ভর্তি সংক্রান্ত বিষয়।